হ্যালো, আসসালামু আলাইকুম। আবার ওয়েলকাম ব্যাক টু কুকিং চ্যানেলে। আবার আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, চিকেন স্যান্ডউইচ। প্রথমে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি রসুন, আদা কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে ছাড়াই নিয়েছিলাম। এখানে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর শসা কেটে নেব কুচি করে, কিউব আকারেরই হবে, কিন্তু কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি শসাটা কেটে নেব। চিকেনটা আপনারা সিদ্ধ করে পানি ঝরিয়ে অবশ্যই ছাড়িয়ে নেবেন। এখানে আমি সাধারণ কড়াইয়ে দেখাচ্ছি, ফ্রাই প্যানেও আপনারা ইচ্ছা করলে করতে পারেন, সমস্যা নেই। যাদের ফ্রাই প্যান নেই তারা সাধারণ কড়াইও করতে পারবেন। সেজন্য আমি সাধারণ কড়াইটাই নিয়েছি, অ্যালুমিনিয়ামের, সিলভারের, যেটা বাসায় ব্যবহার করা হয় রেগুলার, সে ধরনের কড়াই নিয়েছি বা প্যান নিয়েছি। এখানে আমি চিকেনটাকে দিয়ে তার সাথে একটু কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা শসাগুলো দিয়ে একটু সতে করে নেব। যারা কাঁচা খেতে পছন্দ করেন তারা কাঁচাই খাবেন, তাদের কোনো সতে করার দরকার নেই, শুধু মিশিয়ে নিলেই হয়ে যাবে চিকেনের সাথে। আমি এখানে একটু মিশিয়ে নিয়েছি কারণ আমার বাচ্চারা এভাবে খেতে পছন্দ করে, সেজন্য। এখানে ভাজা গরম মশলা গুঁড়ো, একটু সামান্য চিলি ফ্লেক্স, এগুলো অ্যাড করে দেব। দিয়ে একটু নেড়ে আমি নামিয়ে নিয়েছি। যে সামান্য পরিমাণ 2 মিনিট মতো। এখানে দিয়ে দেবো মিয়োনিজ 2 টেবিল চামচ, দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, একটু সামান্য পরিমাণ বিট লবণ, আর দিয়ে দেবো 1 চামচের একটু গড়িয়ে পড়ার মতো সস, আর দিয়ে দেবো একটু ভাজা বা টালা জিরার গুঁড়া দিয়ে ভালো করে বাটিতে চামচের সাহায্যে বাটির সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। নিয়ে এখানে আমি ব্রেডগুলো নিয়েছি, নিয়ে চারপাশের যে অংশগুলো আছে সেগুলো একটু কেটে নেব। পোড়া বা লালচে ভাব যেগুলো থাকে ওগুলো কেটে নিলে পরে হয়ে যাবে রেডি আমার স্যান্ডউইচের ব্রেড। স্যান্ডউইচের ব্রেডগুলা তৈরি করে নেব এবার সবগুলো একে একে। তৈরি করে নেওয়ার পরে যে এখানে আমি 4 পিস মতো স্যান্ডউইচের 4-5টা কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো ভিতরের পুর বা চিকেনের যে পুরটা তৈরি করেছিলাম আমি, সেটা দিয়ে দেব। পুরটা দিয়ে আরেকটা ব্রেড উপরে চাপা দেব। চাপা দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলেই হয়ে যাবে আমার চিকেন স্যান্ডউইচ। এখানে আরও অনেক কিছু অ্যাড করা যেতে পারে, যেমন কেউ যদি পুদিনা পাতা বা লেটুস পাতা খেতে চান তারা দিতে পারেন, বা গোল গোল করে কেটে রাখা শসা বা টমেটো কেউ যদি পছন্দ করেন দিতে পারেন। তবে এটাই হচ্ছে এক্স্যাক্ট মনে হয়েছে আমার কাছে চিকেন স্যান্ডউইচের বানানোটা, তাই আমি এভাবে বানালাম। কেউ ডিম সিদ্ধ করেও গোল গোল করে কেটে দিতে পারেন। এভাবে দিয়ে আমি কেটে নেব স্যান্ডউইচটা। এই যে দেখুন কি সুন্দর করে কেটে নিয়েছি। এভাবে আমি আরও দুটোকে বানিয়ে নেব, নিয়ে প্লেটে রেডি টু সার্ভ করে দেব। এটা এমনিও খাওয়া যায়, আবার সস দিয়েও পরিবেশন করা যায়, আবার কাগজে মুড়িয়েও আপনারা দিতে পারেন।